আমার বোনের 6 মাসের বাচ্চা পেটে আছে। উঠটা তোর মামারে খুলছে পরে দে আমি আর ও নামাইছি কোনো করে নামাই আমি আমার অন্য লইছি আমি মুখের লগে মুখ লাগাই ফু দিতাছি নাকে টিপ দিতাছি ওখানে উনি হঠাৎ একটা এমন করছে। এখন আমি 6 মাসে গর্ভ, এখন আমার সন্তান নিয়ে আমি কিভাবে থাকবো? আমার বোন জামাই আত্মহত্যা করার লোক না, ওরে যে কোনো লোক পরিকল্পনা ভাবে ওরা এটা করছে। এখন আমার ভাগ্নির আমি কইতেছি মা লাইট লো, আমার আর ভাল লাগতেছে না, তোর মামা জানি কই, চল গিয়া দেখে বসি তারা বাড়ি বলে বসি রেগুলার লাগল তার মামা দামলে এমন করছে তারা বাড়ি নিয়ে আবার মেম্বারের তাই এনে ঢুকছে। এখন গেছি, এখন যখন ওই জায়গাটা নামছি নামার পরে ও আগে আগে যাইতেছে লাইট নিয়ে, আমি কই আমার দিকে লাইটটা একটু জ্বালা। এখন ও লাইটটা আমার দিকে ধরছে, পিছন দিয়ে ধরছে, ধরে আবার ওর দিকে লাইটটা আনতে লাগছে। এখন দেখি কি আমার স্বামীর পায়ে একটা জুতা আছে, উনি সাদা লুঙ্গিটা আর লাল গেঞ্জিটা দেখা যায়। আমি ওরা কইলাম যে মা গো তোর মামা ওই যে, ওই আমি ধরছি পাও ধরছি, ওরা কইছি কি মা তুই তাড়াতাড়ি গাছে উঠটা তোর মামারে খুলছে পরে দে আমি আর ও নামাইছি কোনো করে নামাই আমি আমার অন্য লইছি। লওয়ার পরে আমি মুখের লগে মুখ লাগাই ফু দিতাছি নাকে টিপ দিতাছি ওখানে উনি হঠাৎ একটা এমন করছে। করার পরে ওই মাইয়া কি করছে, আমি কই দইরা বাইরে যা, আমি ওই জায়গা টাইনে লই আর আমি অনেক চিকের পারতাছি এও আসতেছে। ও মাইয়া বাড়িতে আইছে, আইয়া চিকের বাইরে সবাই কইছে মামা এই মন করছে তোমরা তাড়াতাড়ি যাও। গলায় রশি আমার স্বামী যদি নিজে ফাঁস দিত তাহলে তো উনি নিঃশ্বাসটা মানুষের এই জায়গা হ্যাঁ, তাহলে উনি এই জায়গাটা আঘাত, তাহলে আমি যাইয়া পাইছি আমার স্বামী এভাবে লটকানো, এভাবে লটকানো স্বামীর ঘাট অনেক কিছু কাটা হয়েছে, এতটুকু অতটুকু কি রশির কাটা নাকি এর কাটা সেটা জানি না। এখন তো বাড়ির মানুষ সবাই গেছে দৌড়াইয়া, যাইয়া আমরা কি করলাম সবাই নিলাম গাড়ি টাড়ি আনলাম আইনা আমরা ডাক্তারে নিলাম। আমার অভিযোগ আমার স্বামী আমার জানা মতো কোনো নিজে এই কাম করবো না, এই কাম আমার স্বামী করবো না। কিন্তু এখন আমি আপনার কাছে এডুই চাই, আমার বড় আজকে আমার 15-16 বছর হয়ে গেছে আমার বিয়ে হয়েছে, আমার কোনো ছেলে সন্তান হয়নি, এখন আমি 6 মাসে গর্ভ, এখন আমার সন্তান নিয়ে আমি কিভাবে থাকবো কিভাবে চলবো এটার বিচার আমি আপনার আমার দাবি হয়েছে। এখন আমার স্বামীর ন্যায্য বিচার, আমার স্বামী কোন কারণে মারা গেল আমার স্বামীর এটা বিচার আমি সম্পর্কে জলিলের জ্যাঠাস হই। হ্যাঁ, তো আমার বোন জামাই আত্মহত্যা করার লোক না, ও অনেক খুশি ছিল, ও বাইরে যাইব 15-16 বছর পরে বাচ্চার বাবা হইতে চলছে, এখন 6 মাস আমার বোন প্রেগনেন্ট আছে। তো আমার বোন জামাই 2 দিন আগে আমার বাসার থেকে ঢাকা থেকে আসছে, 2 দিন আগে মঙ্গলবারে রাত্রে গাড়িতে ঢাকা থেকে আসছে, আর বুধবারে দিন যায়া রাত্রে আবার এই ঘটনা হয়েছে। আমার বোন জামাই আত্মহত্যা করার লোক না, ওরে যে কোনো লোক পরিকল্পনা ভাবে ওরা এটা করছে। ও যদি আত্মহত্যা করতো তাহলে ও সামনে দেওয়া ফাঁস দিত, ওর ফাঁসটা পাওয়া গেছে পিছন দিয়া, এইভাবে পিছন দিয়া শ্বাসটা এইভাবে পাওয়া গেছে। কিন্তু এখন মনে করেন আমরা সঠিক বিচার চাই আপনাদের কাছে, আপনাদের কাছে আমাদের সঠিক বিচার এটা হইলো আমার বুড়া বুড়ি 2টা লোক ওর উপরে চলতো, আমার বোন ওর উপরে চলতো, এবং কি আমার বোন 6 মাসের আন্তঃসত্ত্বা আছে, আমার বোনের 6 মাসের বাচ্চা পেটে। আমার সরকারের কাছে, মানুষের কাছে, পাবলিকের কাছে, সবার কাছে অনুরোধ আপনারা এটা সঠিকভাবে বিচার করবেন, কারণ আমার ভাই আত্মহত্যা করার মতো লোক না, ও খুব ভালো মানুষ, আমি ওর যেটা ওই, কিন্তু তারপরে আমার নিজের বোন হিসেবে বেশি আদর করে। আমি গেছি যাওয়ার পরে আমি তার বাইক না লাগে, আমার নাম সুয়েব, আমি গেছি যাওয়ার পরে আমার মামিও শিখ দিয়েছেন, পরে আমি দৌড়িয়া গেছি, গিয়া পাইছি যে তারা মনে করেন যে লামাইছেন, লামানি পরে সাথে সাথে আমি গেছি, যাওয়ার পরে গিয়ে যাচ্ছি যে উইও মানে হালকা সেন্স আছে, তখন আমি গোলার দড়িটা খাচ্ছি, খাটার পরে লইয়া ডাক্তার আমরা রওনা দিছি। প্লাস সকালে যখন তদন্ত করা তাই তার কাছে তদন্ত করা তাই তখন ইয়া কইছেন যে ইসলাম বাইরে যে তুমি এবং তোমার ছেলে লইয়া বিকালে আমার চেম্বারে দেখা করেন, তখন তাই গেছেন কিনা না সেটা আমি জানি না। আমরা সত্য বিচারটা চাই, সুষ্ঠু বিচার আমরা চাই। আমি তান ভাই, আমি তান 4 নম্বর ভাই। রাত 2:40 খবর হওয়ার পরে 2:40 খবর হওয়ার পরে তখন আমরা গেছি দৌড়িয়া, গিয়া দেখি আমার ভাবি আমার বাগনি আমার বাগনা একলগে তারা লইয়া তারা চিল্লি করে বাদে, এরপরে এলো গাড়ি লিয়া গেলাম কুলড়া, মুসলিমের প্রথম রাস্তা না বাদে গেছি কুলড়া থেকে বাদে পুলিশের রাস্তা হইয়া বাদে গেছি মুলই বাজার, বুঝছেন নি। ওখান আমরা চাই আর কি তা যে আমরা সুস্থ বিচার চাই আর আইনের কাছে। আমার পুরো যাইতো খবর কইছে, তো আমি কইছি যে আমার ঘরে আও, আমি আমার পুয়ারে খাওয়াই বই দিছি চাল তার আচার, খাওয়াই টাওয়াই দি
সে তার গেছি গিয়ে আমার কাছে আমার যাইবে না। আমি গেছি আমি যাইতাম না বাবা, আমার ভালো লাগে না, আমার পেট লাগে। ও কথা কোয়া পরে এখন কু আমার ফুয়া আর আমার নানু যাইতে গেছে। আমি কই খাইলে হাতে যাও কি কুন্তালি কুন্তালি ইয়ে যাও। ঘরে আইসে ঘরে আই কান মুখে গেছে না গেছে আর আমি কইতাম পাইতাম না। আর তার দিয়ে ঘটনা হয়েছে আমি কইতাম পারি না। সকাল সকাল জানে 10টা হয়েছে, মনে যে তারা ডাক্তারের কাছে নিছে, হে মারা গেছেন। কে আত্মা সাত্তা করছে রে বাবা, আমি কইতাম পারি না, আমি জানি না। আমরা আপনার কাছে আমার আপনার কাছে আইনের কাছে আমি উপযুক্ত বিচার চাই। আমার ফুয়া গিটারে কে মারছে কে গিটারে আমি দেখছি। আর বাপ নাই ভাই নাই, আমার আল্লাহ জমি কিনতেছে আমার বড়রা আপনারা আমার আইন আদালতে উপযুক্ত বিচার করে কিনা আমি জানি না কিলা মরছে কিলা বাচ্চা। আমাদের লট ঠাইল পাইছি টাইম রে, আমরা থুবাইছি টাইম রে বাড়ি যাইয়া থুবানি বাদে মামি আর আমি গেছি যাইয়া বাদে আমি লাইট মারছি আর টাইম দেখছো। তার বাদে নামাইছি নামাইয়া মাইয়া পানি উনি খাবাইয়া বা ডাক্তার লিয়া গেছে জিত্তা তাই লড়ছন গোলাত রশি আছিল। তার বাদে আমার বাইয়ে রশি খাটছন তাতে তার বাদে লইয়া গেছেন।